আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জানেন আমি গরু পালন করি। হাড্ডির সার, গাভী, গরু মোটা তাজা করি। তার পাশাপাশি কৃষিকাজও করি। যেরকম এই যে আপনি দেখতে পারতেছেন এই জমিটা আমি এখন পানি দেব, মানে আলু কাটছি আমরা। দেখতে পারতেছেন যে এই পাতারটা, এই দোলাটা পুরোটাই শুধু আলু। দেখেন, হয়তো আপনারা এই ভিডিওটা যখন আমি করতেছি তখন হয়তো আপনি ল্যাপের তলে আছেন, বা কেউ যারা খামারি তারা খামারে কাজ করতেছেন। কিন্তু আমি সকালে উঠে গরুকে খাবার দিয়েই গরুর ঘর পরিষ্কার করে আবার জমিতে চলে আসছি এই জমিতে পানি দেওয়ার জন্য। আমি জমিতে পানি দেওয়ার জন্য চলে আসছি। আলু গাছ মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে আমাদের এদিক। 1 মাস হয়ে গেছে, এখন আমরা পানি দেব। প্রথম পানিটা আমরা আজকে দেব। এই জন্য সকাল সকাল চলে আসা জমির মধ্যে। দেখতে পারতেছেন কোনো মানুষ নেই। মানে এমনি তো কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে। তার পাশাপাশি মানুষও যতটুক দেখা যাচ্ছে ওটুকের মধ্যে কোনো মানুষ নেই। আমি একটা মানুষও দেখতে পাচ্তেছি না এখানে। কিন্তু আমি এখানে চলে আসছি পানি দেওয়ার জন্য। তাহলে আপনারা দেখেন, তাহলে আমি আরো কত সকালে উঠছি। উঠে গরুর খাবার রেডি করে, গরুকে খাবার দিয়ে, গরু ঘর পরিষ্কার করে, নিজে নাস্তা করি, আবার এই জমির মধ্যে চলে আসলাম। তাই বলি কি যে খামারের পাশাপাশি আপনাকে আর অন্য কোনো কাজ করতে হবে। আর আপনারা যারা চাকরি করেন, যারা কোনো একটা ছোটোখাটো জব করেন, তারা তো আরও ভালো। আপনারা অনেকে বলেন যে জব ছেড়ে দিয়ে খামার করব কি না। এটা একদম চরম একটা, মনে করেন যে, বোকামো। আপনি চাকরি করতেছেন, করেন। আপনি চাকরিতে 8,000 টাকা পান, 10,000 টাকা পান, 15,000 টাকা পান। ওইটার পাশাপাশি আপনি 2টা গরু পালেন, 3টা গরু পালেন, 4টা গরু পালেন, মানে জয়টাই পারেন পালেন। কিন্তু চাকরি ছেড়ে গরু পালার চিন্তা ভাবনা অন্তত করবেন না। আমার যতটুকু মানে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, মানে চাকরি বাদ দিয়ে গরু পালন করবেন না। চাকরির পাশাপাশি গরু পালন করেন। এটা যখন, হ্যাঁ, আপনারা যখন দেখেন, অনেকে দেখেন যে গরু তো 10টা, 20টা, 15টা গরু পালন করতেছে, গরু দিয়ে সংসার চলতেছে। আরে ভাই, তার যা দেখেন আর অন্য কোনো সাইড আছে, সেটা আপনাদেরকে সবসময় তো বলবে না। ইউটিউবে আপনারা যা দেখেন এইটাই যে সব তার মানে বাস্তবে সে এইটাই করে, এটা তো চরম ভুল। যেরকম এই যে দেখেন, আপনারা শুধু দেখেন যে আমি গরু পালন করি, কিন্তু এরপরে যে আমি আরও কত কিছু করি সেটা আপনারা জানেন না। এই যে আলু আবাদ করছি, আলুতে হয়তো গতবার লস খাইছি, তার আগের বার লাভ করছি। এইবার কি হবে বলা যাবে না। যদি লাভ করি করব, আর লস হইলে তো, মানে লস তো আহামরি লস হয় না, লাভ হইলে মোটামুটি লাভ হয়। আর লস হইলে একবারে পুরোটাই যে লস হয় সেটা কিন্তু না, মানে কিছুটা আর কি লস ঘাটতি দিতে হয়। ফির দেখেন, কপি লাগাইছি ভাই। হয়তো হইলে সব তো আমি ভিডিওতে দেই না আর কি, কী কী করতেছি না করতেছি। কপি লাগাইছি, গরু 3-4টা পালন করতেছি, কপি লাগাইছি, আলু লাগাইছি, ধান লাগাই। এই যে আমার যে খড়, আপনারা যে খড়গুলেন যে গরুকে খাওয়ান, সেই খড়গুলো আমার নিজের জমির যে আবাদ করার পর যে খড়টা আমি পাই, এইটাই আমি গরুকে খাওয়াই। আমার খড় কিনতে হয় না। এই যে এবার আপনারা মনে করেন যে 10 টাকা করে একটা করি আটি, মানে আটি বলা হয় আমাদের এদিক, একটা করি কারিয়া, এটা 10 টাকা করে পিস আমরা বিক্রি করছি। গরুকে খাওয়ানোর পাশাপাশি আবার খড় আমরা বিক্রি করছি। কিন্তু এই খড়গুলো আমি কিনছি না, কিনি নেই। কি করছি, এই জমিতেই এই জমিতেই আমি ধান চাষ করছিলাম, সে ধানের খড় আমার গরু খাইছে, পাশাপাশি আমি বিক্রিও করছি। কিন্তু আপনারা কি করেন, খড় কেনেন, ঘাস কেনেন। ঘাসও আমার জমিতে লাগানো আছে, ঘাস খাওয়াই নিজের জমির, খড় খাওয়াই নিজের জমির, মানে শুধু দানাদার খাবারটা আমার কিনতে হয়, জাস্ট এইটুকুই। কিন্তু আপনারা কি করেন, গরু পালনের পাশাপাশি কিছুই করেন না। গরু পালন করেন, হয়তো একটু চাকরি করেন, সেটাও সারি দেওয়ার চিন্তাভাবনা করেন। এটা করা যাবে না ভাই। আপনি চাকরির পাশাপাশি বেশি গরু পালতে পারবেন না, 2টা পারবেন, 2টাই পালেন, বেশি দরকার নাই তো। যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাবে। কারণ গরু কেনা কেনা মানে বিক্রি তো একদম সহজ, কিন্তু কেনাটাই কঠিন আমার কাছে মনে হয়। গরু বিক্রি করবে, মুখ দিয়ে একবার মানে খুললেই দালালের অভাব নেই, দালাল চলে আসবে। কিন্তু গরু কিনতে গেলে আপনাকে হাট ধরতে হবে, গরু ক্রয় করার জন্য গরু চিনতে হবে, দাম দিয়ে কিনতে হবে। দাম বেশি যদি হয়,
দেখা যায় একটা গরুর দাম ৭০,০০০ টাকা হবে, আপনি সেই গরুটা ৭৫,০০০ টাকা দিয়ে কিনে আনছেন। আপনার লাভের টাকা তো এখানে ৫,০০০ দিয়ে চলে আসছেন। আবার গরু নির্ণয় করতে হবে, কোন গরু মাংস ধরবে, কোন গরু ধরবে না। এটা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এরকম কম, কম করে পালন করে আপনি অভিজ্ঞতা অর্জন করেন। তখন আপনি গরু পালেন, তখন সমস্যা নেই। কিন্তু চাকরি আপাতত ছাড়া যাবে না। পাশাপাশি আরও অনেক কিছু আপনি করতে পারেন, চাষাবাদ করতে পারেন। কৃষিতে লস নাই। মানে লস আছে কিন্তু একদম পুরা দামে যে লস সেটা নাই। তবে একটু আলুতে একটু রিস্ক বেশি আরকি, খরচ বেশি। যদি দাম হয় পাওয়া যায়, দাম না হইলে পাওয়া যায় না। তো ইনশাআল্লাহ আমি এরপর থেকে নিয়ে আমার আরও মানে কি আমি করি গরু পালনের পাশাপাশি কি করি সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। এক ভাই প্রশ্ন করেছেন আমাকে যে গরু কেন বাড়াই না? মানে ৩ টা গরুর চেয়ে বাড়াবো না? তো বল তে বলছি যে ভাই হ্যাঁ, আমি গরু অবশ্যই বাড়াবো। কিন্তু আমি আরও কিছু একটা কাজ করি, আমি ওখান থেকে কিছু টাকা পাই মাস। তো ওই টাকা দিয়ে আমার গরু পালন হয় না। গরু দিয়ে গরুকে খাওয়াইতে হয়। পাশাপাশি এই চাষাবাদ করতে হয়। যেগুলো এবার আলুতে মার খাইলাম, আলুতে লস হয়ে গেল। আলুতে লস না হইলে হয়তো আলুর টাকা দিয়ে আবার আলু করতে পারতাম। কিন্তু এবার হইল না। গরু বিক্রি করে আলু করতে হইতেছে আমাক, গরুর লাভের টাকা দিয়ে। তো এইজন্য গরু আরকি বাড়াইতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ এবার দেখা যাক, মানে এই নেক্সট টাইমে যে গরুটা কিনবো এখানে এবার কিছু বেশি গরু কেনার চিন্তাভাবনা আছে আরকি, কুরবানি টার্গেট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।